সাজাবে ঢেলে এবার শোভনের পকেট সাজবে, আরও সাজবে, আরও আরও সাজবে। আমরা দেখব একদম সেজে গুজে, একটা ওনার যিনি থাকেন সঙ্গিনী, তিনি তো সেজে গুজে আরও কত সাজাবেন, যেমন শাড়ি তেমনি গয়না তেমনি সব, আর কত সাজাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে, নিজের ক্যাবিনেটকে, নিজের পরিবারকে 45টা প্লট, আর কত সাজাবেন। এবার সাজানোটা বন্ধ করুন, এবার আমাদেরকে একটু স্বস্তিতে বাঁচতে দিন, আমাদের স্বস্তিতে একটু বাঁচতে দিন, আর দয়া করে পদচ্যুত হয়ে যান নিজে নিজেই। রোজিনাকে নিয়ে এই ধরনের কথা বললেন এবং সে ফেসবুক করতে করতে ঝরঝর করে তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু সে ওড়না দিয়ে চোখের জল আটকেছে, তাতে করেও ওকে অনেক লোক অনেক কথা বলেছে। কেউ কারোর দালালি করছে না, শুনে রাখুন। যারা ওই পোস্টার নিচে এই সমস্ত কথা লিখেছেন, কেউ কারোর দালালি করে না, মানবিকতার দালালি করে। কোলে মিলে আপনারা যারা এক্ষুনি বঙ্গ টিভি দেখছেন, মানবিকতার দালালি করুন। ওই যে দলিত মেয়েটি এসছিল আসাম থেকে, যার বাবা বলল সোনার বাংলাকে অনেক হয়েছে, এবার আমাদের চলে যেতে দিন, কীভাবে তাকেই অভিযুক্ত করার চেষ্টা করছে। আমি দেখছি, আজ পর্যন্ত দেখছি কীভাবে পুরো খেলাটা ঘুরিয়ে দিয়েছেন। কয়েকটা মুসলমান ছেলে তাকে গণধর্ষণ করেছে এবং তারা প্রত্যেকে তৃণমূলী নেতাদের সঙ্গে কিংবা তৃণমূল নেতার সঙ্গে জড়িত, তৃণমূলের সাথে জড়িত। তো কই তাদের তো কোনো রকম আপনি স্কোল্ড করলেন না, তাদেরকে কিচ্ছু বলছেন না, শুধু বলছেন ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর সেলফ। তার মানে আপনারা ব্যর্থ। কই রোজিনার পাশে তো একটু দাঁড়ালেন না? রোজিনা ইজ অ্যান আপকামিং ভেরি বোল্ড জার্নালিস্ট। আমরা বরখাকে দেখেছি, তো সে প্রচণ্ড পরিশ্রম করে ওই জায়গায় এসছে, সে অনেক লাঞ্ছিত, কিন্তু আমার মনে হয় না রোজিনার মতো এরকম লাঞ্ছিত। তাকে তো আপনার একজন মুসলমান কি বাবা, পীর বাবা নাকে, তাকে তো যা নয় তাই বলেতে, তার চরিত্র নিয়ে যাটা কথা বলেছে। এখন মেয়েদের না হট করবার দারুণ জায়গা আছে, চলে দাও তার চরিত্র সম্পর্কে, বলে দাও চরিত্র সম্পর্কে। এই সাংবাদিক মেয়েটার পাশে যদি দাঁড়াতেন আজকে, মানে যখন ওই আপনার ওরা সব বলছে বলুক না, আপনি নিজেকে জাস্টিফাই করছেন আজকাল, আমরা দেখছি। কারণ আপনি কি নিজের প্রাসঙ্গিকতা হারাচ্ছেন? আপনি ভুলভাল মন্ত্র বলেছেন, ও বলেছেন যা তা 150 কেজি, ও বাচ্চার ওজন, কত কথা বলেছেন। এইবার বুঝতে পেরেছেন, এই শুভনন্দন বলেছেন, শুনুন আপনাকে আমি একটা চাকরি দেবো, কারণ 26-এর পরে আপনার কাজ থাকবে না, আপনাকে আমরা বড় বড় দল করি, হ্যাঁ, সেই বড় বড় দলে ম্যানেজার, ঠিকঠাক ম্যানেজার লাগে, যারা ম্যানেজ মাস্টার জেনারেল ফট করে ম্যানেজ করতে পারে। শুভ নববর্ষটা আপনি কি সুন্দর শুভনন্দন মুখ থেকে একবার বেরিয়ে গেছে। আমাদের না, যারা আমার প্রচুর গুরু, তারা বলেছিল শোনো, স্টেজে যদি একবার কথা বেরিয়ে যায় সেটাকে আবার ব্যাক করবার চেষ্টা করবে না, সেটা কোনো ক্রমে ম্যানেজ করে নেবে। বাবা, আমরা এইরকম ভুল কোনোদিন করিনি। ম্যানেজ মাস্টার জেনারেল আপনি, তাহলে একটা ম্যানেজারের একটা পদ আপনাকে এই মুহূর্তে আমি আমার সকল ফ্রেটার্নিটির তরফ থেকে আপনাকে একটা ম্যানেজারের চাকরি এখন থেকে ঠিক করে রাখলাম। যদি মনে হয় যে আপনি চলে আসবেন, মানে অন্য কাজই করবেন, তাহলে আমাদের ম্যানেজারের মাইনেপত্র ভালো, আপনাকে এইটা অফারটা দিয়ে রাখলাম। বলছি যে এবার কি তাহলে নিউটাউনকে ঢেলে সাজানো হবে? কারণ শোভন চট্টোপাধ্যায় এনকেডি এর পদে এসেছে, তাহলে কি এবার নিউটাউন যা চকচকে ছিল এবারে লন্ডন হয়ে যাবে? আর লন্ডন বলবেন না ভাই, অনেক লন্ডন বলে দিয়েছেন, দুষ্টু কানন লন্ডন করে দেবেন। আর ছেড়ে দিন, আর লন্ডন বলবেন না, অন্য কিছু বলুন। লন্ডন আর বলবেন না, যা দেখে নিয়েছি আপনার চেহারা। গার্ল চাইল্ড শুড নট কাম আউট অ্যাট নাইট টাইম। হ্যাঁ, এইটা বলছেন, মেয়েদের ক্ষমতাকে আপনি সীমায়িত করছেন। হ্যাঁ, লন্ডনে কি আর বেরোয় না? সন্ধে হলো সব ঘরে চলে আসে। লন্ডন তো হবে না, লন্ডন আর হবে না, অন্য কিছু হবে। আর ঢেলে এবার শোভনের পকেট সাজবে, আরও সাজবে, আরও সাজবে। আমরা দেখব
একদম সেজে গুজে একটা ওনার যিনি থাকেন সঙ্গিনী, তিনি তো সেজে গুজে আরও কত সাজাবেন, যেমন শাড়ি তেমনি গয়না তেমনি সব। শি ইজ গুড লুকিং, বলা যাবে না। রত্না চট্টোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায়কে আমার এরকম লড়াকু চেহারাকে আমি স্যালুট করি, কারণ চিরকাল লড়াই করে চলেছি। হ্যাঁ, তো লড়াকুদের আমি ভালোবাসি। তো রত্না চট্টোপাধ্যায়ের এমনি চেহারাটা আমার ভালো লাগে, তার স্বামীর ভালো লাগলো না। কী করবেন রত্না চট্টোপাধ্যায়, এবং কি করবে আপনার নেত্রী? আপনার নেত্রী দেখলো কারণকে দিয়ে আবার ভালো করে গোছানো হবে, তিনি নিজে গোছাবেন, নিজে সাজবেন এবং আমাদেরকেও আরেকটু সাজিয়ে গুজিয়ে রাখবেন। আর কত সাজাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নিজের দলকে, নিজের ক্যাবিনেটকে, নিজের পরিবারকে, 45টা প্লট, আর কত সাজাবেন? এবার সাজানোটা বন্ধ করুন, এবার আমাদেরকে একটু স্বস্তিতে বাঁচতে দিন, আমাদের স্বস্তিতে একটু বাঁচতে দিন, আর দয়া করে পদচ্যুত হয়ে যান নিজে নিজেই।